দীর্ঘ কয়েক দশক ধরে পানি বন্টন ইস্যু বাংলাদেশ ও ভারতের সম্পর্কের অন্যতম স্পর্শকাতর বিষয়। দুই দেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী থাকলেও অধিকাংশ নদীর পানির ন্যায্য হিস্সা নিশ্চিত না হয় বারবার কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে উজানে ভারতের বাঁধ ও ব্যারেজে পানি প্রত্যাহারের কারণে বাংলাদেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে দেখা দেয় সেচ সংকট, কমে যায় নদ নদীর নাব্যতা, নিচে নেমে যায় ভূগর্ভস্থ পানির স্তর এবং ব্যাহত হয় পরিবেশগত ভারসাম্য। অন্যদিকে বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা অতিরিক্ত পানিতে দেশের বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত হয়। এমন বাস্তবতায় দীর্ঘমেয়াদী পানি নিরাপত্তা নিশ্চিত করতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজ নির্মাণকে সরকারের অন্যতম কৌশলগত উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। আমাদের তিস্তা মাননীয় স্পিকার, জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে পদ্মা ব্যারেজ নির্মাণের কাজও এগিয়ে নেওয়া হবে। তার ভাষ্য, বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে কৃষি, সেচ ও জনজীবনের প্রয়োজন মেটানোই সরকারের লক্ষ্য। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়ে সমর্থন জানান। জাতীয় স্বার্থের ইস্যুতে এটি একটি বিরল রাজনৈতিক ঐক্যমত্যের বার্তা। বিশ্লেষকদের মতে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে দেশের পানি ব্যবস্থাপনায় নতুন অধ্যায়ের সূচনা হবে। বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণের সক্ষমতা বাড়লে শুষ্ক মৌসুমে সেচ, কৃষি উৎপাদন, নদীর প্রবাহ এবং ভূগর্ভস্থ পানির পুনর্ভরণে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি আন্তঃসীমান্ত নদীর পানির উপর নির্ভরশীলতাও কমবে। এতে নিজস্ব জলসম্পদ ব্যবস্থাপনায় আরও শক্তিশালী অবস্থানে যেতে পারবে বাংলাদেশ। বিশেষজ্ঞদের মতে এই প্রকল্পগুলোর গুরুত্ব শুধু পানি ব্যবস্থাপনায় সীমাবদ্ধ নয়, দক্ষিণ এশিয়ায় পানি এখন ক্রমেই কৌশলগত সম্পদে পরিণত হচ্ছে। নিজস্ব পানি সংরক্ষণ অবকাঠামো গড়ে তুলতে পারলে আঞ্চলিক পানি কূটনীতিতে বাংলাদেশের দর কষাকষির সক্ষমতা বাড়বে। ফলে আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা নিয়ে ভবিষ্যতের আলোচনায় দেশের অবস্থান আরও শক্তিশালী হবে। অর্থনৈতিক দিক থেকেও এর সম্ভাবনা ব্যাপক। উত্তরাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে সেচ সুবিধা বাড়বে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, বিকশিত হবে মৎস্য সম্পদ এবং সৃষ্টি হবে শিল্পায়নের নতুন সুযোগ। পাশাপাশি লবণাক্ততা নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং দক্ষিণাঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও পদ্মা ব্যারেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সব মিলিয়ে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজ কেবল দুটি অবকাঠামো প্রকল্প নয়, এগুলো বাংলাদেশের দীর্ঘমেয়াদী পানি নিরাপত্তা, অর্থনৈতিক সক্ষমতা এবং আঞ্চলিক কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করার কৌশলগত উদ্যোগ। প্রকল্প দুটি সফলভাবে বাস্তবায়িত হলে দক্ষিণ এশিয়ায় পানি রাজনীতিতে তৈরি হতে পারে নতুন সমীকরণ। নাজমুল গাজী, প্রাইম টিভি, ডেস্ক রিপোর্ট।